পরবর্তী সংবাদে ভারতীয় রেলে একের পর এক হামলা এবং এই হামলার ছক কারা কষছে, কি উদ্দেশ্য রয়েছে তাদের? সবটাই কি রেল অ্যাক্সিডেন্টের নতুন জল্পনা? এমনটাই প্রশ্ন উঠে আসছে আবারও বিহারের স্বতন্ত্র এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর বৃষ্টিকে ঘিরে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, আবারও ভারতীয় রেলে হামলা, একের পর এক হামলা হচ্ছে রেলকে টার্গেট করে, কেন এবং কারা করছে এই নিয়ে রেলের কি বক্তব্য? দেখো, এতদিন ধরে যেটা অভিযোগ ছিল যে ট্রেন দুর্ঘটনা নিয়ে, এবং সেক্ষেত্রে কিন্তু ভারতীয় রেলের মধ্যে ভারতীয় রেলকে এক প্রকার আঙুল তোলা হয়েছিল যাত্রী নিরাপত্তা নিয়ে। এবং একটি বিষয় তো আজকের দিনে দাঁড়িয়ে স্পষ্ট যে এই যে ট্রেন দুর্ঘটনা ঘটছে তাতে করে কিন্তু ষড়যন্ত্রের ছকে করছে বেশ কিছু দুষ্কৃতীরা। কিন্তু এবার সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে কেন করছে তারা এইসব কাণ্ডগুলি কেন করাচ্ছে, তার নেপথ্যে কি কারণ রয়েছে? এই নিয়ে যখন পুলিশ ইতিমধ্যে তদন্তে নেমেছে, তার পরপরই এবার উঠে এসেছে আরো এক তথ্য। এবার দেখা গেছে বিহারের সমস্তিপুরে ট্রেন হামলা হয়েছে। স্বতন্ত্র সেনানী এক্সপ্রেসকে লক্ষ্য করেই নাকি ছোড়া হয়েছে ইট পাথর, এবং যার কারণে ভেঙে গেছে ট্রেনের জানালার কাঁচ। আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী, এবং এই হামলার পর কিন্তু এবার রীতিমতো আতঙ্কে রয়েছে ট্রেনের মধ্যে হুড়হুড়িয়ে পড়ে গেছে অনেক যাত্রীরা। এবং তবে কারা এই কাণ্ড করছে, আজকের যে ঘটনা ঘটছে তার পেছনে কোন কারণ রয়েছে, কারা রয়েছে, কার মদতে হচ্ছে, সবটা এখনো আজকের দিনে দাঁড়িয়ে অজানা। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধেই ইতিমধ্যে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। দেখো, গত কয়েকদিন ধরে দেশের নানা প্রান্ত থেকে কখনো রেল লাইনের উপর গ্যাস সিলিন্ডার, কখনো আবার সিমেন্টের ব্লক উদ্ধার হওয়ার খবর তো মিলেছে। এর পেছনে বড় কোনো নাশকতার কি চক্র রয়েছে? এই প্রশ্নটা হয়তো বা আজকের দিনে স্বাভাবিক। ট্রেন লাইনচ্যুত করিয়ে দুর্ঘটনার ঘটনার পেছনে উদ্দেশ্যটা ঠিক কি উঠছে এমনই প্রশ্ন। এই পরিস্থিতিতে এবার বৃহস্পতিবার রাতেই তোমার স্বতন্ত্র সেনানী এক্সপ্রেসে পাথর দিয়ে হামলা চালানো হয়েছে। এবং এই মুহূর্তে রেল সূত্রে যেটা খবর পাচ্ছে যে ট্রেনটি নাকি তোমার জয়নগর থেকে দিল্লি যাচ্ছিল। মুজাফফরপুর সমস্তিপুর শাখার সমস্তিপুর যে স্টেশন থেকে খানিকটা দূরেই এই ঘটনাটি ঘটেছে। এবং রাত্রি তোমার 9:15 নাগাদ সিগন্যাল না পাওয়ার কারণে ট্রেনটি সমস্তিপুর স্টেশন ছেড়ে কিছুটা দূরে দাঁড়িয়েছিল। সেই সময়ে ট্রেনের স্লিপার কোচ লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে বলে অভিযোগ রীতিমতো রয়েছে। হুলস্থুল পড়ে গেছে কামরার ভেতর, কাঁচ ভেঙে পাথর লেগে আহত হয়েছেন বেশ কয়েকজন, এবং পরবর্তী সময় তারা প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালেও ছুটে গিয়েছেন। এবং সেই ক্ষেত্রে ঘটনার খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছেন জিআরপি থানার পুলিশ, এবং একই সঙ্গে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। কিন্তু ততক্ষণে হামলাকারীরা কিন্তু পালিয়ে গেছে, এক প্রকার চম্পট দিয়েছে এই ঘটনা সংঘটিত করার পর। এবং আহতদেরকে দ্রুত সমস্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনো কিন্তু সেখানে চিকিৎসা চলছে তাদের। ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের প্যান্ট্রিকার এবং তার পেছনের কামরাগুলিও। কিন্তু কারা এই ঘটনার পেছনে রয়েছে, কেনই বা এই হামলা চালানো হচ্ছে, তাও জানা যায়নি। পুলিশ আপাতত অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে কিন্তু একটি মামলা রুজু করেছে, এবং পাশাপাশি ইতিমধ্যেই তদন্তে নেমেছে। হামলাকারীদের যদিও সেক্ষেত্রে ধরতে শুরু করেছে তল্লাশি অভিযান। এবং এই ঘটনার পর কিন্তু ফের একবার রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে এসেছে, যাত্রী নিরাপত্তা নিয়ে। এতদিন ধরে আমরা যেটা দেখেছি যে রেলের কর্মীদের গাফিলতি, যার কারণে এমন দুর্ঘটনা ঘটছে এবং তাতে করে যাত্রীদের প্রাণহানি পর্যন্ত হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে উঠে এসেছে ষড়যন্ত্রের একটা বিষয়। এবং তার পরিপ্রেক্ষিতে একই কিন্তু এই যে উভয় ঘটনা ঘটছে তাতে করে কিন্তু যাত্রীদের এই এক প্রকার আতঙ্ক সৃষ্টি হচ্ছে তাদের মধ্যে। এবং পাশাপাশি ভবিষ্যতে তারা রেল নিয়ে কিন্তু আরো যে তাদের অবশ্যই চিন্তা বাড়ছে, তা তো আজকের দিনে দাঁড়িয়ে বলার অপেক্ষা রাখে না। সেই জায়গায় দাঁড়িয়ে এই ষড়যন্ত্রের পেছনে কোন কারণ রয়েছে আপাতত সবটাই তদন্ত সাপেক্ষ, এখনো পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। কিন্তু হ্যাঁ, আজকে এই যে বিষয়টা ঘটেছে তাতে করে যাত্রী নিরাপত্তা ক্রমশই প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। কিন্তু সেক্ষেত্রে একটা স্বস্তির বিষয় হচ্ছে যে ভারতীয় রেলের বিরুদ্ধে অভিযোগ তা কোথাও গিয়ে কিন্তু কিছুটা হলেও আয়ত্তে এসেছে, বা সেক্ষেত্রে সমস্ত বিষয়টা রেলওয়ে দায়িত্ব নিয়ে খতিয়ে দেখছে। সুপ্রীতি, বেশ ধন্যবাদ তোমার শতাব্দী। অর্থাৎ ভারতীয় রেলে একের পর এক হামলার ছক বা টার্গেট করা হচ্ছে, কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হবে, রেল দপ্তর কি পদক্ষেপ গ্রহণ করবে সেদিকে তাকিয়ে রয়েছে আপামর রাজ্যবাসী এবং দেশবাসী। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।